আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি আগুন নিভাতে দেখে এর ব্যাখ্যা কী। সাথে আরও কিছু বিষয় যুক্ত হবে, আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে সাথেই থাকবেন। তো আমি প্রত্যেক ভিডিওতেই ছোট্ট করে বলে দিই, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এই লিঙ্কের বাইরে অন্য কিছু নেই, আমার পেজ নেই, কোনো ইমো নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কোনো ব্যক্তি যদি আগুন নিভাতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অসচ্ছল হবে, সে অসচ্ছল হবে, অর্থাৎ সে ধনী থাকবে না। এবং সে যদি কোনো কর্মজীবী অথবা কোনো পেশায় নিয়োজিত থাকে, সে বেকার হয়ে যাবে। আগুন নিভাতে দেখা যদিও আমরা ভালো দেখি, কিন্তু এর ব্যাখ্যা প্রকৃতপক্ষে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ এর অর্থটা ভালো বলেননি। যদি কেউ আগুন নিভিয়ে তার জীবিকা নির্বাহ করে, এটাই তার কাজ, এমন কিছু দেখে থাকে, এর অর্থ হচ্ছে সে সাহায্য সহযোগিতার দ্বারা, ওকালতি অথবা প্রতিনিধিত্বের মাধ্যমে অথবা কোনো কাজের দায়ভার ও দালালির মাধ্যমে সে সম্পদ অর্জন করবে। কয়েকটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি খাদ্য বা তেলে বা কোনো পণ্যে আগুন লাগাতে দেখে অথবা কোনো কাজের দায়ভার গ্রহণ করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে উত্তম রিজিক পাবে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি কলসি থেকে কিংবা চামড়ার পাত্র থেকে অথবা এমন সকল পাত্র যা পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ বোঝায় সেখান থেকে কথা বলতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, এমন বিষয় প্রকাশিত হবে যার মাধ্যমে সে তার ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির জিজ্ঞাসা করা হলো যে তার বৃদ্ধাঙ্গুলি প্রজ্বলিত হতে দেখেছে, তার আগুনের মধ্যে আগুন জ্বলতেছে। তিনি এর উত্তরে বললেন সে অন্ধ হয়ে যাবে এবং তার সন্তান তাকে পরিচালনা করবে। তো তাই হয়েছিল। স্বপ্নে কোনো ব্যক্তি যদি আগুনের তাপ গ্রহণ করতে দেখে, যে স্বপ্নে দেখেছে তার সামনে অন্য ব্যক্তি তাপ গ্রহণ করতেছে, এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে, দারিদ্রতা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও ব্যাখ্যা রয়েছে কিতাবে, যেভাবে আছে সেভাবে আমি বর্ণনা করার চেষ্টা করেছি। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।